জায়গাটা কি অপূর্ব সুন্দর না? তাই গাড়ি থেকে নেমে একটু আপন মনে হাঁটছি। বরকে বলছি তুমি একটু ভিডিও করো। কি অপূর্ব সুন্দর এরকম রাস্তা, এরকম পরিবেশ উড়িষ্যার কিন্তু আমরা যেখানে থাকি এই কানিহাতে প্রায় জায়গাতেই দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি কাল ছিল 11ই জানুয়ারি 2024। হাজব্যান্ড SBI যাবে, তো আমাকে বলল চলো মর্নিং ওয়াকে, তো এখন ঠিক যেতে পারছি না, তো আমার সাথে চলো, ব্যাংকে একটু কাজ আছে। তো সকাল এখন প্রায় 10টা সাড়ে 10টা, বাজার এখনও রয়েছে। সেসব দেখতে দেখতে আমরা যাচ্ছি NTPC কানিহার SBIতে, মানে ব্যাংকের কাজ সারবার জন্য। শুনলাম এটা হচ্ছে শিব পার্বতী পার্ক। এই পার্কের উল্টো দিকেই একটা টেম্পোরারি টাউনশিপ আছে। তো আমরা প্রথমে ভেবেছি এখানে ব্যাংক আছে। রাস্তাটা দেখুন, মুগ্ধ হওয়ার মতন। সারি সারি গাছ, গাছে যদিও পাতাগুলো এখন ঝরে গেছে, এখন তো পাতা ঝরার সময়, কিন্তু এত একটা বিউটিফুল পরিবেশের সৃষ্টি করেছে না, মানে মুগ্ধ হওয়ার মতন। তো তারপরে আমার হাজব্যান্ড, এই জায়গাটা তো আমার পুরো একদম যেন সেই কেমন একটা রোমাঞ্চকর পরিবেশ লাগছে, ভৌতিক ব্যাপার, যেন দীর্ঘদিনের পরিত্যক্ত কোনো জায়গা। এই কোয়ার্টারটা মানে এই টাউনশিপের ভেতরে ঢুকে বুঝলাম ব্যাংকটি এখানে নেই। আর এখানে বাড়িগুলো অনেক পুরনো, মানে এই যে টাউনশিপটা এটা অনেক পুরনো, মেনটেন্যান্সের অভাব, ভেঙে গেছে, রাস্তার মধ্যে গাছের পাতা পড়ে রয়েছে। তো এখানে ব্যাংক নেই। যে স্টেট ব্যাংক সেটা রয়েছে অন্য টাউনশিপে। তো আমরা এদিকে একে ওকে জিজ্ঞেস করে জানতে পারলাম এটা হচ্ছে এখানকার একটা স্কুল, প্রাইমারি স্কুল। বেশ সুন্দর, ভেতরে অনেক খেলা টেলার, মানে বাচ্চারা যাতে আনন্দ পায় তার জন্য খেলার সামগ্রীও রয়েছে। তো দাঁড়িয়ে একে ওকে জিজ্ঞেসে করেছে। আর এখানে সবথেকে সমস্যা হয় ভাষার সমস্যা। এরা হিন্দিতে খুব একটা কথা বলে না, উড়িয়া ভাষাতেই কথা বলে। আমার হাজব্যান্ড কিছু বোঝে, তো সেইভাবেই বুঝলাম যে এখানে সেই ব্যাংক নেই, আমরা যেখানে আছে স্টেট ব্যাংক সেখানে আবার যাচ্ছি। তাই এই টাউনশিপ থেকে বেরিয়ে গেলাম, যাচ্ছি অন্যত্র। পথের সৌন্দর্য তো খুবই উপভোগ্য। আর এই রাস্তাতে আমরা জানেনই প্রায় দিনই আমরা এখানে মর্নিং ওয়াক করার জন্য আসি। অবশেষে এই NTPCর আসল যে টাউনশিপ, যেখানে এখনও লোকজন বাস করেন, এখানে ঢুকলাম। ওইটাতেও বাস করে, তবে ওটা অত সুন্দর না। এই জায়গাটা অপূর্ব সুন্দর, শুধু মুগ্ধ হয়ে দেখছি। রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এত গাছপালা, কিন্তু পাতা একদম নেই। এই যে চলে এখানে রয়েছে কিছু দোকান, যাতে এই টাউনশিপে যারা থাকেন সেই সমস্ত লোকজন ভেতরের থেকেই যাতে প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন, সেই জন্য এখানে কিছু দোকান টোকানও রয়েছে। বেশ ভালো লাগছে। অবশেষে আমরা আমাদের যে গন্তব্য SBI সেখানে চলে এসেছি। আর এই টাউনশিপে বাইক নিয়ে ঢুকলে অবশ্যই কিন্তু যিনি চালাবেন তার মাথায় হেলমেট থাকতে হবে। যদিও উড়িষ্যার রাস্তাতে এটাই নিয়ম। তো ব্যাংকের কাজকর্ম সেরে ব্যাংকের বাইরে খুব সুন্দর শীতের মরশুমি ফুল, সেগুলো একটু দেখলাম। চারপাশের পরিবেশটা দেখাচ্ছি। এই যে রয়েছে জলের ট্যাঙ্ক, খুব সুন্দর সাজানো গোছানো। আমি এতদিন এখানে রয়েছি, কিন্তু এখানে এই ফার্স্ট টাইম এলাম। প্রথমে ভাবতাম এখানে হয়তো আদার্সদের যারা সার্ভিস না করেন, NTPCর সাথে যারা NTPCর এমপ্লয়ি তারাই একমাত্র এখানে ঢুকতে পারে, কিন্তু পরে শুনলাম না, আমাদের মতন যারা বাইরের বা সাধারণ মানুষ বা যারা এমপ্লয়ি নয় তারাও এখানে ঢুকতে পারে বা প্রবেশ করতে পারে। ভীষণ সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। বরকে বললাম কাজ তো হয়ে গেছে, চলো একটু টাউনশিপটা ঘুরিয়ে দেখাবে। তো নিজেও মুগ্ধ হচ্ছি, আপনাদেরকেও তার ভিডিও করে নিয়ে এসেছি, আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। অপূর্ব সুন্দর সাজানো গোছানো একটা ছোট্ট শহর। এর আগে আমরা যখন ঝাড়খণ্ডের নোয়ামুন্ডি থাকতাম সেখানে টিস্কো দেখিয়েছিলাম, তাদের টাউনশিপ। এটা হচ্ছে আমাদের উড়িষ্যা তালচেরের কানিহাতে যে NTPC তার টাউনশিপ। অপূর্ব সুন্দর, এক কথায় মানে মনে হবে এখানে দাঁড়িয়ে পড়ি ওখানে দাঁড়িয়ে পড়ি। খুবই সুন্দর সত্যি, উড়িষ্যার যে আনাচে কানাচে এত সৌন্দর্য। আর এই সমস্ত জায়গাগুলো এখানে দেখছি, এখানে প্রায়ই রয়েছে ক্লাব হাউস, রয়েছে কোথাও রয়েছে গেস্ট হাউস, হ্যাঁ, তারপরে পার্ক, সব কিছু মানে অপূর্ব সুন্দর। আর লোকজন সবসময় মানে অনবরত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে, দেখবেন আমার ভিডিও ক্যামেরায় তারাও ধরা পড়েছে। বেশ ভালো লাগছে সত্যি। কালকে সকালবেলায় বেরিয়ে আমি প্রথমে যাবো না বলে ভাবছিলাম, কিন্তু বেরিয়ে দেখছি যে না, ভালোই হয়েছে। দারুণ একটা সুন্দরী, দেখুন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন কাজে লেগেছে। কি সুন্দর সাজানো গোছানো। আর এখানে তো একটা ফুলের বাগান রয়েছে, মানে মালিরা সমস্ত ফুল লাগাচ্ছে, গোলাপ আর গাঁদা।
এখনও ভালো করে ফোটেনি, কিছুদিন পর হয়তো আরও সুন্দর ফুলে ফুলে ওই বাগান ভরে যাবে। তো হাজব্যান্ডের তো ফোন আসে একটু পরে পরে, ফোন করছিল দেখে আমি একটুখানি, ওই যে ফোন করছে, আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে। আর আমাদের এখানে কিন্তু ঠান্ডা কমে গেছে জানেন তো, এই দুদিন ধরে না একদম ঠান্ডা নেই। কলকাতায় তো শুনছি খুব ঠান্ডা। তো কি করব, তাও ওই চাদরটা নিয়ে নিয়েছি ধুলো যাতে না লাগে সেই কারণে, যদিও এখানে খুবই কম ধুলো। আর এটা হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স, এখানে নানান রকম খেলাধুলার আর কি আয়োজন করা রয়েছে, বা স্টেডিয়াম রয়েছে, মাঠ রয়েছে। তো হাজব্যান্ডকে বলছি এতদিন কেন এই জায়গাটা দেখলাম না, কি সুন্দর বসার জায়গা। আমরা হয়তো এখানে আর বেশি দিন থাকবো না, বাড়ি যাব। আর বরকে বলেছি যদি সম্ভব হয় বিকেলবেলার দিকে এখানে নিয়ে আসবে, ওই জায়গাটায় বসেই আমার সময় কেটে যাবে। ভীষণ একটা সুন্দর জায়গা দেখলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এবারে আমরা ফিরে যাচ্ছি, মানে আমি যাব বাড়িতে। বাড়িতে ফিরে গিয়ে নিজে রান্নাবান্না আছে, কাজকর্ম আছে, আর হাজব্যান্ড তো তার ডিউটিতে আবার লেগে যাবে। তো কি সুন্দর কোয়ার্টার্সগুলো দেখতে দেখতে আমরা চললাম আমাদের নিজেদের হোটেলের দিকে। দারুণ সুন্দর লাগলো জায়গাটা। আপনাদের কেমন লাগলো বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।